লিমিট লিমিট কী জিনিস? লিমিট হচ্ছে একটা ভ্যালু যেটা একটা ফাংশন অথবা সিকোয়েন্সের মানে সিকোয়েন্সকে অ্যাপ্রোচ করবে ইনপুট হিসাবে। এরপর কীরকমভাবে অ্যাপ্রোচ করবে? আসলে লিমিট হচ্ছে একটা ভ্যালু, যে ভ্যালুটা হচ্ছে এক্স্যাক্ট ওই ভ্যালুটাই নয়, কিন্তু ওই ভ্যালুর কাছাকাছি একটা ভ্যালু, ওই ভ্যালুর কাছাকাছি কোনো একটা ভ্যালু। এরপর লিমিটের ভ্যালুটা যত কাছাকাছি যাবে আমার ফাংশনের ভ্যালুটাও ততই কাছাকাছি যাবে। এটা হচ্ছে মেন বেসিক ফান্ডা। এক্সাম্পল যদি আমি ডেফিনিশন হিসাবে যদি আমি বলি, যদি এটাকে এরকমভাবে বলা হয় যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, যদি এরকমভাবে লেখা হয়, এল হচ্ছে আমার ভ্যালু। কখন ভ্যালু এল? যখন আমার এক্সের ভ্যালু এ, ঠিক সেই মোমেন্টে আমার ভ্যালু কত? এল। কিন্তু এক্স্যাক্টলি লিমিট কি বলে? যে এক্স টেন্স টু, এরকমভাবে লেখা হয় লিমিটকে টেন্স টু, আর এটা হচ্ছে এফ এক্স একটা ফাংশনকে আমরা এরকমভাবে লিখি এফ এক্স। এটা যা খুশি হতে পারে, এফ এক্সের একটা ফাংশন, মানে এটা এরকমভাবে হতে পারে যে এক্স স্কোয়ার প্লাস টু, এরকমভাবে হতে পারে, যা খুশি হতে পারে। তো এরকমভাবে লিখি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, মানে এক্সের ভ্যালু এ এর কাছাকাছি কিন্তু এ নয়, এর থেকে বেশি হতে পারে, হালকা বেশি হালকা কম, মানে এর কাছাকাছি। আমি যখন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে লিমিট এইখানে নিচ্ছি এফ এক্স ভ্যালুটা হচ্ছে এইটা, আর লিমিট এক্স টেন্স টু আমি নিচ্ছি 0, ফাংশনটা কি এক্স প্লাস টু, ঠিক আছে। এই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা হবে 2, ঠিক আছে। এই ভ্যালুটা হবে 2। কখন হবে 2? যখন এক্স ইকুয়ালস টু 0, তাই না? যখন এক্স ইকুয়ালস টু 0 তখনই তো এই ভ্যালুটা 2 হবে, এক্স স্কোয়ারটা 0 হয়ে যাবে, তাহলে শুধু 2 পড়ে থাকবে। কিন্তু লিমিট কি বলে? লিমিট বলে যে এক্স কখনোই 0 হবে না, 0-র কাছাকাছি কিছু একটা ভ্যালু হবে। মানে 0-র কাছাকাছি ভ্যালু বলতে 0-র থেকে একটু বেশি হতে পারে, 0.0000001 এরকমও একটা ভ্যালু হতে পারে, অথবা মানে এবার নেগেটিভ হতেই পারে, 0 থেকে কম মানে সেটা নেগেটিভ হয়ে গেল অবভিয়াসলি। তো আমি যদি এখানে এক্স টেন্স টু 1 নিই, এক্স টেন্স টু 1 মানে এক্স ইকুয়ালস টু 1 নয়, কিন্তু এক্স নট ইকুয়ালস টু 1, কিন্তু 1-এর খুব কাছাকাছি, আমি সেটা 1 ধরে নিতেও পারি, এতই কাছাকাছি 1-এর যে আমি 1 ধরে নিতে পারি। বললো 0.999999 এরকম করে যদি চলতে থাকে, তো এই ভ্যালুটাকে আমি কি 1 ধরতে পারি না? 0.999999 এরকম করে চলে যাচ্ছে। বা যদি 1.000000001 এরকম যদি কোনো ভ্যালু হয়, তো সেই ভ্যালুটাকে আমি কী ধরে নিতে পারি? যে হ্যাঁ টেন্স টু 1, এগুলো ভ্যালুগুলো কি টেন্স টু 1, 1-এর কাছাকাছি, যে এতই কাছাকাছি 1-এর যে আমি এদেরকে 1 ধরে নিতে পারি। তো সেই হিসাবে আমি এটাকে 0 ধরে নিতে পারি, এবং ভ্যালুটা আসবে 2, ফাংশনের ভ্যালুটা আসবে 2, ঠিক আছে। এরপরে এখানে বেশি বোঝাতে চাইছি না আমি, কিছুই না, এক্সের ভ্যালু এ এর যত কাছাকাছি হবে, এক্সের ভ্যালু 0-র যত কাছাকাছি হবে, এই 2 ভ্যালুটা আসার চান্স ততই বেশি, তো ঠিক না? যদি আমি 0.999999 এরকম করে একটা স্কোয়ার নিই, যেমন 9999 করে চলছে, এই ভ্যালুটা কি 1-এর কাছাকাছি আসছে, তো 1-এর স্কোয়ার মানে 1, এটাকে আমি 1, এই ভ্যালুটা যত 1-এর কাছাকাছি হবে, এই ভ্যালুটা 1 আসার চান্স তত বেশি, এটাই। তো এক্স এ এর যত কাছাকাছি আসবে, এই এফ এক্স ফাংশনটার ভ্যালুও তত এলের কাছাকাছি আসবে, এই ভ্যালুটা তত এলের কাছাকাছি আসবে, যত এক্স ভ্যালুটা এ এর কাছাকাছি যাবে, এই এফ এক্স ভ্যালুটা তত এলের কাছাকাছি যাবে। এটাই হচ্ছে লিমিটের ফান্ডামেন্টাল বাস, আর কিছুই না। এরপর একটা যে লিমিট, সেই লিমিটটা এক্সিস্ট করে কি না, সেইটা করার জন্য আমার কাছে মানে লিমিটের আসলে দুটো পার্ট হয়, একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, একটা লেফট হ্যান্ড লিমিট। এই যে লিমিট মেন ফাংশনটা হচ্ছে আমার, এটা লিমিটটা হচ্ছে এইটা, যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা হচ্ছে মেন লিমিটটা। এবার এর রাইট হ্যান্ড সাইড কী হয় আর এর লেফট হ্যান্ড সাইড কী হয়? আমি যদি নিই লিমিট এক্স টেন্স টু 1, তার মানে এর ক্ষেত্রে আমি দুটো, আমি তখন 0-এর ক্ষেত্রেও বোঝালাম, 1-এর ক্ষেত্রেও বোঝাচ্ছি, যে এক্স টেন্স টু 1 আছে মানে কি 1-এর কাছাকাছি। এবার 1-এর কী কাছাকাছি?
ওয়ানের কাছাকাছি তো 0.99999 এটাও হয়, আবার ওয়ানের কাছাকাছি 1.00000001 এটাও ওয়ানের কাছাকাছি, দুটোই তো ওয়ানের কাছাকাছি। তো যেটা ওয়ানের থেকে কম ওই ভ্যালুটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, আর যে ভ্যালুটা ওয়ানের থেকে বেশি সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। আর আমরা রাইট হ্যান্ড লিমিটকে লিখি উপরে সাফিক্সে প্লাস দিয়ে, সরি প্রিফিক্সে প্লাস দিয়ে, আর লেফট হ্যান্ড লিমিট যেটা কম ভ্যালু যেটাকে সেটাকে মাইনাস, মানে যদি ওয়ানের থেকে এক্স টেন্স টু ওয়ানের থেকে যদি বেশি হয়, আমি যদি এল লিখি লেফট হ্যান্ড লিমিট, তাহলে 1 টু মানে উপরে মাইনাস লিখবো। আর যদি রাইট হ্যান্ড লিমিটটাকে বোঝাতে চাই তাহলে আমি এক্স টেন্স টু 1 মাথায় প্লাস দেবো, ঠিক আছে। আর একটা লিমিট তখনই এক্সিস্ট করবে যখন LHL ইকুয়ালস টু RHL হবে। এই দুটো ভ্যালু যদি একই হয় তার মানে কি হয়, ওইটা ঠিক এক্স ইকুয়ালস টু 1, যদি এক্স টেন্স টু 1 মাইনাস নিয়ে যে ভ্যালুটা আছে, মানে আমার 0.9999 এরকম ভ্যালুটা নিয়ে যে আমার এফএক্সের ভ্যালু যেটা আসবে, এক্সের ভ্যালু যদি এটা নিয়ে আমার এফএক্স ভ্যালু যেটা আসবে, আর এক্সের ভ্যালু 1.00001, এই ভ্যালুটা নিয়ে আমার যে এফএক্স ভ্যালুটা আসবে, এক্সের ভ্যালু যদি এইটা নিই, এই দুটো যদি সেম হয়ে যায় তাহলে আমি এটা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 1-এ যে ভ্যালুটা আসবে, মানে এক্স ইকুয়ালস টু 1 আমি ভ্যালু পাবো, আমি এক্স ইকুয়ালস টু 1 বসাতে পারি, কারণ এক্স ইকুয়ালস টু 1-এর লিমিটটা এক্সিস্ট করে, এটা আমি বলতে পারি। এটা এখানে আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, আর কিছুই না। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে ওই প্রুফ করা যে মানে লিমিট এক্সিস্ট করে কিনা, সেটাই জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে বললাম লিমিট এক্সিস্ট ইফ অ্যান্ড অনলি ইফ LHL ইকুয়ালস টু RHL, LHLকে RHL ইকুয়াল হতে হবে, তবেই আমার লিমিটটা এক্সিস্ট করবে। তো এখানে আমি এক্সাম্পল নিয়েছি এফএক্স ইকুয়ালস টু রুট ওভার অফ, মানে তিনটে ভ্যালু আছে এফএক্সের, একটা 2 প্লাস এক্স, এই 2 এক্সের ভ্যালু 2 প্লাস এক্স কখন হবে, যখন এক্স লেস দেন 0, এক্সের ভ্যালু যখন 0 থেকে কম তখন 2 প্লাস এক্স হবে। 0 কখন হবে, যখন এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে এফএক্সের ভ্যালু 0 হবে, আর এক্স যদি গ্রেটার দেন 0 হয় তখন আমার ভ্যালুটা কত হবে 2x, এফএক্সের ভ্যালু কত হবে 2x। তো আমাকে এরপর বলেছে যে এক্স ইকুয়ালস টু 0-তে লিমিটটা এক্সিস্ট করে কিনা সেটাই চেক করতে। তো প্রথমে আমি LHL নেব, LHL মানে কি 0 থেকে কম, 0 থেকে কম মানে এক্স লেস দেন 0, তাহলে এক্স লেস দেন 0-তে ভ্যালুটা কি 2 প্লাস এক্স। তো আমি ফাংশনটা এরকমভাবে লিখবো যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফএক্স, এরপর এখানে এফএক্সের ভ্যালুটা কী হবে সেটা আমি এই তিনটে কন্ডিশন থেকে পাবো। তো এখানে 0 মাইনাস বলেছে এক্সের ভ্যালু, মানে 0 থেকে কম, তাহলে আমি এই ভ্যালুটা নেবো, এক্স লেস দেন 0 ভ্যালুটা নেবো, এক্স লেস দেন 0-তে এফএক্স কত 2 প্লাস এক্স, তো আমি এখানে কী নেবো ফাংশনটাকে 2 প্লাস এক্স। তো এরপরে এক্সের জায়গায় আমি 0 বসাবো, তো ভ্যালুটা কী হবে 2। তারপর রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটে কী হচ্ছে এক্স টেন্স টু 0 প্লাস এফএক্স নিচ্ছে, মানে 0 থেকে বেশি, তো 0 থেকে বেশিতে কী আছে এক্স টেন্স টু 0, তাহলে এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0-তে কী ভ্যালু আছে ফাংশনের 2x, তো আমি এফএক্সের জায়গায় কী বসাবো 2x বসাবো, যখন 0 প্লাস তখন 2x, এক্সের জায়গায় কী বসাবো 0 বসাবো, তাহলে কী হবে আমার অ্যান্সারটা 0 আসছে। কিন্তু আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে LHL নট ইকুয়ালস টু RHL, LHL নট ইকুয়ালস টু RHL হলে লিমিট এক্সিস্ট করবে না এক্স ইকুয়ালস টু 0-তে, ঠিক আছে। যদি এই দুটো ইকুয়াল হয় তাহলেই আমার একমাত্র লিমিটটা এক্সিস্ট করবে, ঠিক আছে। এরপরে আমি আসছি কিসে, ইনডিটারমিনেট ফর্ম। এগুলো তো হয়ে গেল যে ডাইরেক্ট ভ্যালু পুট করে চলে আসছে, এক্স ইকুয়ালস টু 0 পুট করলে চলে আসছে। ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, এখান থেকেই কোশ্চেন আসবে। তো ইনডিটারমিনেট ফর্ম 3 টাইপ হয়। ইনডিটারমিনেট ফর্ম মানে কি, মানে যেরকম 0/0, আমি 0/0 ভ্যালু কি জানি এক্স্যাক্টলি কত 0/0 ভ্যালু, কখনোই না। 0/0 ভ্যালু কী হয় কেউ বলতে পারবে না, বা আমি যদি বলি ইনফাইনাইট বা ইনফাইনাইট, তাহলে এর ভ্যালু কি আমি বলতে পারবো 0 কি কাটা যায় এভাবে, 0কে 0 দিয়ে ভাগ করা যায়, সেরকম ইনফাইনাইটকে কি ইনফাইনাইট দিয়ে ভাগ করা যায়, কখনোই না। আমি জানি না ইনফাইনাইট ভ্যালুটা কত, আর এই দুটো ইনফাইনাইট একই, তার তো কোনো মানে নাই। এই ইনফাইনাইটটা হতে পারে 1 কোটি, আর এই ইনফাইনাইটটা হতে পারে 1 লাখ, হতেই তো পারে না, দুটোই তো ইনফাইনাইট, অনেক বড় ভ্যালু। ইনফাইনাইট মানে কি অনেক বড় ভ্যালু, যেটা হচ্ছে ইনডিফিনাইট, মানে আমি জানি না ভাই কী জিনিসটা কী। তো আমি এটা বলতে পারবো না যে এদের এক্স্যাক্ট এদের ভ্যালু কত, তখন আমার কি করতে হয়, তখন আমার এল হসপিটাল রুল আসে, এটাকে এল হসপিটাল রুল না এল অপিটাল বলে, এল অপিটাল রুল। উচ্চারণটা এইভাবেই, উচ্চারণ ম্যাটার করে না।
যাই হোক, আমি এল হসপিটাল রুলই বলি এটাকে, এল হসপিটাল রুল। তো এল হসপিটাল রুলে কী বলে, আমার যদি লিমিট যদি এরকম থাকে, লিমিট এক্সটেন্স টু ই এফ এক্স ইকুয়ালস টু জিরো, ফাংশনটা এমনই আছে যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স করলে আমার ভ্যালু আসে জিরো। আর একটা আমি ফাংশন নিয়েছি ফাই এক্স, তো লিমিট এক্সটেন্স টু এ ফাই এক্স ইকুয়ালস টু জিরো আসছে। তাহলে দুটো ইকুয়ালস টু যদি জিরো হয়, বা দুটো ইকুয়ালস টু যদি ইনফিনিটি হয়, দুটো ইকুয়ালস টু যদি জিরো হয়, বা দুটো ইকুয়ালস টু যদি ইনফাইনাইট হয় বা ইনফিনিটি হয়, তখন কি হবে, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বাই ফাই এক্স ইকুয়ালস টু, মানে এইটা তুমি যদি এইটাকে প্রথমে আমি যদি এইটাকে সলভ করার চেষ্টা করি, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বাই ফাই এক্স, এইটাকে যদি আমি ডাইরেক্ট ভ্যালু পুট করার চেষ্টা করি, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স, আসলে লিমিট কীভাবে কাজ করে, আমি যদি এরকমভাবে বসাই যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বাই ফাই এক্স, এটাকে আমি কীভাবে লিখতে পারি, পুরোটা লিমিট মানে উপরেরটা লিমিট বাই নিচেরটা লিমিট, এটাকে আমি এইভাবেও লিখতে পারি, লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স বাই লিমিট এক্সটেন্স টু এ ফাই এক্স, আমি এইভাবে লিখতে পারি। তো এই ভ্যালুটা কত, জিরো বা ইনফাইনাইট যেটা নেব আমি, আর এই ভ্যালুটা কত, এটাও জিরো বা ইনফাইনাইট। আমি যদি বলছি এই দুটো ভ্যালু সেম, মানে সেম মানে এই দুটো ভ্যালু হয় জিরো হতে পারে বা ইনফাইনাইট, আমি দুটো কন্ডিশন নিয়েছি, যদি জিরো হয় তাহলে দুটোই জিরো, যদি ইনফাইনাইট হয় দুটোই ইনফাইনাইট, ঠিক আছে। সেই কন্ডিশনটা আমার প্রথম কন্ডিশনে আসে, সেইটাই আমি সেটা নিয়ে বোঝাচ্ছি। তাহলে কি ফর্ম চলে এলো, এটা জিরো বাই জিরো ফর্ম বা ইনফাইনাইট। তো কী আসছে আমার, এটা জিরো বাই জিরো ফর্ম বা ইনফাইনাইট ফর্ম আসছে, যেটা সলভ করা সম্ভব নয়, যেটা ভ্যালু বের করা সম্ভব না। তখন আমার এল হসপিটাল রুটে কী বলে যে আমি এটা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন করব। তো লিমিট এক্সটেন্স টু এ এফ ড্যাশ এক্স বাই ফাই ড্যাশ এক্স, ঠিক আছে। এটা হচ্ছে এরকমটা ডিফারেন্সিয়েশনকে আমরা এরকমভাবে লিখি, যদি আমি লিখি ডিফারেন্সিয়েশন মানে কি, ডিডিএক্স অফ এফ এক্স, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি এফ ড্যাশ এক্স, ঠিক আছে, ড্যাশ দিয়ে লিখতে পারি ডিডিএক্স অফ এফ এক্স, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, বা ডিডি অফ ফাই এক্স, এটাকে ফাই ড্যাশ এক্স এফ হিসেবে লিখতে পারি। তো আমার কী করতে হবে, তখন এল হসপিটাল রুলে কী বলছে, আমার যদি ফর্মটা এরকম হয় যে আমার জিরো বাই জিরো বা ইনফাইনাইট ফর্মে চলে আসছে, তাহলে আমাকে কী করতে হবে, এদের ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো আমাকে এভাবে নাও বলে দিতে পারে যে এটাকে এল হসপিটাল রুলেই করতে হবে কি করতে হবে না, সেটা আমাকে সবসময় আমাকে মেনশন নাও করে দিতে পারে, কিন্তু আমি কী করে বুঝবো যে এটা এল হসপিটালে হবে কি হবে না। তো কীভাবে বুঝবো, তো আমি জাস্ট প্রথমেই এক্সের ভ্যালু জিরো পুট করে দেখবো। আমার কাছে কোশ্চেন এরকম দিয়ে দেয়, লিমিট এক্সটেন্স টু জিরো ট্যান এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার। তো আমি জাস্ট ফার্স্টে কী করবো, এক্স ইকলস টু জিরো ধরে দেখবো। তো এক্স ইকলস টু জিরো ধরে কী হয়, আমার ট্যান জিরো, এক্সের জায়গায় জিরো বসবে, ট্যান জিরো বাই জিরো প্লাস জিরো স্কোয়ার, জিরো পুট করছি জাস্ট। ট্যান জিরোর ভ্যালু কী হয়, জিরো, আর জিরো প্লাস জিরো স্কোয়ার তো জিরোই হয়, তাহলে এটা জিরো বাই জিরো ফর্ম, ফার্স্ট কন্ডিশনটা আসছে আমার। তো এই ক্ষেত্রে কী হবে, জিরো বাই জিরো ফর্মে আসছে, তাহলে আমার এটা কি এল হসপিটাল রুলেই হবে, তাছাড়া কোনো অপশান নাই। এল হসপিটাল রুল আমি করবো কী করে, আমার এখানে ফাংশন কী, আমি ধরে নেব ফাংশনটা আমার ট্যান এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার, আমি এফ এক্স ধরে নিলাম এই ফাংশনটাকে, ট্যান এক্স বাই এক্স প্লাস এফ এক্সকে আমি ধরে নিলাম ট্যান এক্স। আমার এখানে দুটো ফাংশন আছে, তো আমি ট্যান এক্সকে ধরে নিলাম এফ এক্স, আর আরেকটা যে ফাংশন আছে এক্স প্লাস এক্স স্কোয়ার, আমি সেটা ধরে নিলাম ফাই এক্স। আমার এল হসপিটাল রুল কী বলে, যদি লিমিট এক্সটেন্স টু জিরো, যদি লিমিট এক্সটেন্স টু জিরো এফ এক্স বাই ফাই এক্স যদি ওই দুটোই জিরো হয়, মানে এইটা যদি জিরো বাই জিরো ফর্মে হয়, তাহলে আমার এল হসপিটাল রুলে আমার অ্যান্সারটা কীভাবে বের করবো, আমি লিমিট এক্সটেন্স টু জিরো এফ ড্যাশ এক্স বাই
ফাই ড্যাশ এক্স, আমার এল হসপিটাল হলো এটাই আছে। তাহলে আমাকে কী বের করতে হবে এখানে? এফ ড্যাশ এক্স আর ফাই ড্যাশ এক্স। তো এটা আমি কীভাবে বের করবো? ডিফারেন্সিয়েশন করতে হবে। এফ ড্যাশ এক্স মানে ডিডি এক্স অফ ট্যান এক্স, ট্যান এক্সের ডেরিভেটিভ বের করতে হবে। ট্যান এক্সের ডেরিভেটিভ কী? এটা আমি একটা অ্যাটাচ করেছি ক্লাসরুমে, একটা পুরো ইয়ে আছে, বেসিক ডেরিভেটিভ যেগুলো আছে জানা দরকার, মুখস্থ করতে হবে। তো সেইগুলো আমি এটা ডিটেলস পরে বোঝাবো ডেরিভেটিভ চ্যাপ্টার করার সময়, যে কীভাবে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স হয়। ঠিক আছে, তাহলে ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন কী হয়? সেক স্কোয়ার এক্স। লিমিটে আমি বেশি মাথা ঘামাতে চাইছি না। এটা হয়ে গেল আমার, তাহলে সেক স্কোয়ার এক্স। আর ফাই ড্যাশ এক্স কী হবে? ডিডি এক্স অফ এক্স প্লাস এক্স স্কোয়ার। দুটো ফাংশন যখন আছে তখন কীভাবে ডিফারেন্সিয়েশন করতে হয়? এখানে তো দুটো প্লাস দিয়েছে না, তখন কী হবে? ডিডি অফ এক্স প্লাস ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ এক্স কী হয়? ডিডি এক্স অফ এক্স মানে কি? ডিএক্স বাই ডিএক্স। এটা কী হয়? ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স। তো এটা তো ডিএক্স বাই ডিএক্স করলে কী হয়? 1। ডিডিএক্স অফ এক্স কী হয়? 1 হয়। ঠিক আছে, এইটা কি হয়? এরকম ক্ষেত্রে কি হয়? এই যে পাওয়ারটা যেটা থাকে না মাথায় 2, এই 2টা সামনে চলে আসে 2, তারপরে কী হবে? এক্স থাকবে, আর এক্সের যে 2 ছিল আগে, 2 এর সঙ্গে একটা মাইনাস হয়, তাহলে কী হবে? 1 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 1 মানে 2x। তাহলে আমার ফাইনাল ডেরিভেটিভ কী আসবে? ফাই ড্যাশ এক্সটা কী আসবে? 1 প্লাস 2x। আমি এখানে আর একটা জাস্ট জেনারেল নলেজের জন্য আমি অন্য একটা জিনিসও বুঝিয়ে দিই, যে এখানে তো 2x বাই ডিডিএক্স অফ এক্স কিউব যদি বলতো আমাকে বের করতে, যে এক্স কিউবের ডেরিভেটিভ কী হয়, তখন কী হবে? সেম জিনিস, 3টা আগে চলে আসবে, এক্স বসলো, 3-এর সঙ্গে একটা মাইনাস হবে, 3-এর সঙ্গে একটা মাইনাস, তাহলে কী হচ্ছে? 3x স্কোয়ার। এইভাবে করতে হয় ডিফারেন্সিয়েশন। তাহলে আমার এখানে এফ ড্যাশ এক্স কী হলো? সেক স্কোয়ার এক্স, আর ফাই ড্যাশ এক্স কী হলো? 1 প্লাস 2x। লিখবো আমি এরপর সাজিয়ে, লিমিট এক্স টেন্স টু 0 এফ ড্যাশ এক্স বাই ফাই ড্যাশ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 সেক স্কোয়ার এক্স বাই 1 প্লাস 2x। এরপরে আমি 0 ভ্যালু বসিয়ে দেখি, 0 ভ্যালু বসিয়ে সেক স্কোয়ার 0 বাই 1 প্লাস 2 ইন্টু 0। সেক স্কোয়ার 0 কী হয়? সেক মানে কসের উল্টো, কস 0 কত হয়? 1। তাহলে সেক 0 কত হবে? 1। যেহেতু কস 0 ভ্যালু কত হয়? 1 হয়, তাহলে সেক 0 কত হবে? 1 হবে। আর সেক স্কোয়ার 0 1ই হবে, 1 স্কোয়ার ভ্যালু 1ই তো হয়, তাহলে এটা কী হবে? 1। নিচে কী হবে? 1 প্লাস 0 কী হয়? 1 হয়, তাহলে 1/1 অ্যান্সার কত হবে? 1 হবে। তাহলে এই লিমিটটার অ্যান্সার কত হবে? লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই 1 এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার অ্যান্সার হবে 1। ঠিক আছে, যদি এখানে ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম থাকতো, সেম প্রসেসে আমি করতাম, ডিফারেন্সিয়েশন করতাম। ঠিক আছে, তো আমার এল হসপিটাল করতে গেলে আমার ডিফারেন্সিয়েশন জানাটা প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমার যে সেকেন্ড একটা ফর্ম ছিল 0/0 বা ইনফাইনাইট বা ইনফাইনাইট, আর একটা ফর্ম কি আছে 0 ইন্টু ইনফাইনাইট, মানে কি একটা ফাংশনের লিমিটের ভ্যালু হবে 0 আর একটা ফাংশনের লিমিটের ভ্যালু হবে ইনফাইনাইট। ঠিক আছে, তারপরে তাহলে সেটা কি দুটো, আর দুটো কী থাকবে? গুণের ফর্মেটে থাকবে। তো এইখানে যদি আমি এফএক্সের ভ্যালু বসাই, মানে লিমিট এক্সটেন্স টু, এটা মাল্টিপলে থাকলেও সেম হয়। ঠিক আছে, মাল্টিপলে থাকলেও এরকমভাবে আমি লিখতে পারি যে দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশনের আগে যদি আমি একটা লিমিট লিখি, তার মানে আমার কিন্তু দুটো লিমিটের আগেই, মানে দুটো ফাংশনের আগেই লিমিট বসবে। লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স ইন্টু
লিমিট এক্সটেন্স টু এ ফাই এক্স, ভ্যালু বসাবো, এর ভ্যালু 0 নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম, এর ভ্যালু ইনফাইনাইট ধরে নিয়েছিলাম, তাহলে আমার এটা 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে আসছে। 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে এলে আমাকে কী করতে হবে, এরপরে আমি এখানে ডাইরেক্ট কিন্তু এল হসপিটাল করতে পারি না। 0 ইন্টু ইনফাইনাইট ফর্ম থাকলে আমাকে আগে কী করতে হবে, আমাকে আগে 0/0 ফর্মে অথবা ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্মে আনতে হবে। তো অবভিয়াসলি 0/0 যদি 0 থাকে, আচ্ছা আমাকে আগে দেখতে হবে যে উপরের ফাংশানটা কী আছে। এফএক্স যদি 0 থাকে তাহলে আমাকে ফাই এক্সকেও, মানে নিচের যে আরেকটা যে ফাংশান আছে ওকে আমাকে 0 ফর্মেটেই আনতে হবে 0/0 করার জন্য। তো আমার যদি এখানে ফাই এক্স ইনফাইনাইট থাকে, ঠিক আছে, তাহলে 1/5x কত হবে, 1/ইনফাইনাইট। 1/ইনফাইনাইটকে আমরা কী লিখতে পারি, 0 লিখতে পারি। আবার যদি এফএক্স আমার ইনফাইনাইট থাকে তাহলে আমাকে 5xকে ইনফাইনাইট আনতে হবে। আর 5x যদি 0 থাকে তাহলে এটাকে আমাকে ইনফাইনাইট আনতে হবে, মানে কি 1/5x করে নেবো, তাহলে কী হয়ে যাবে 1/0। 1/0 মানেই কি ইনফাইনাইট। এগুলো জানা উচিত যে 1/ইনফাইনাইট মানে 0, 1/0 মানে ইনফাইনাইট। তো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক নম্বর তো fx/5x ফর্মেটে চলে আসবে, কারণ কি fx ইন্টু 5xকে আমি যদি লিখি করে দিই, fx ইন্টু 1/5x যদি করে দিই তাহলে তো আমার হলো fx/5x ফর্মেটে চলে এলো না এটা। আর fx/5x ফর্মেট মানে হয় ইনফাইনাইট বা ইনফাইনাইট, নাহলে 0/0 ফর্ম। আর এটা আনলেই আমি এল হসপিটালে চলে আসতে পারবো। এরপর সেটা কী হয়, ফার্স্ট স্টেপ আমার ওইটাই যে লিমিট এক্সটেন্স টু এ আমি কী করে নেবো, fx বাই করবো আর 1/fx করে নেবো, ঠিক আছে। মানে কি যদি আমি এরকম আমার যদি থাকে যে 3 ইন্টু, যদি আমার এরকম থাকে 3 ইন্টু 4, তো এটাকে আমি এভাবে লিখতে পারি না যে 3/1/4। তো এই 4টা তো উপরে মাল্টিপল হয় না, ফরম্যাটটাকে আমি চেঞ্জ করতে পারি তো এইভাবে যে 3 ইন্টু 4, বা আমার যদি 3 ইন্টু 2 থাকে আমি এর কথা এইভাবেও লিখতে পারি না, 3 ইন্টু 1/1/2 মানেই তো 2, রেসিপ্রোকাল তার রেসিপ্রোকাল, তাহলে অরিজিনাল নাম্বার। তাহলে 3 ইন্টু 1/1/2, এটাকে আমি 3/1/2 লিখতেও পারি। তো সেটাই করেছি আমি এখানে, কী করেছি, fx/1/fx করে নিই, 5x করে নিয়েছি। 5x যদি 0 হয় তাহলে 1/5x ইনফিনিটি হয়ে যাবে, যদি 5x ইনফাইনাইট হয় তাহলে 1/5x 0 হয়ে যাবে। আমার এফএক্সের উপর ডিপেন্ড করবে, এফএক্স যা আছে আমাকে সেই মতোই বানাতে হবে, ঠিক আছে। আর এটা কখন কখন করতে হবে আমাকে এই জিনিসটা, বা আমি এটাও করতে পারি 5x/1/fx একই জিনিস, যেটা আমি যদি 5xের সাপেক্ষে করি তাহলে 1/fx করতে হবে, যদি fxের সাপেক্ষে করি তাহলে 1/5x করতে হবে, বাস বাকি সব একই, আর কিছু নেই। এটাতে কী আছে নর্মাল, কিন্তু এটা কখন করব আমি, যখন আমার 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে থাকবে, মানে আমার একটা লিমিটের ভ্যালু থাকবে 0 আর একটা লিমিটের ভ্যালু থাকবে ইনফাইনাইট, এবং দুটো লিমিট মাল্টিপ্লিকেশনে থাকবে, তখন আমাকে এই প্রসেসে করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝালে সহজ হয়ে যাবে বুঝতে। ধরো এরকম একটা কোশ্চেন আছে, লিমিট এক্সটেন্স টু 0 x ইন্টু ln x। ln মানে কি, লগ বেস ই, লগের যদি বেস ই থাকে সেটাকে আমরা বলি ln। আর একটা হয় লগের বেস 10 যদি থাকে সেটা লগারিদমিক, ওটা আলাদা। আর এটা আলাদা, বেস ই থাকা আর বেস 10 থাকা আলাদা। ইকে বলা হয় এক্সপোনেন্ট। এর ভ্যালু কী হয় 2.32 এরকম কিছু একটা সামথিং একটা ভ্যালু হয়, ঠিক আছে। তো আমি এগুলো আসছি না, এগুলো বেসিক জাস্ট কিছু জানা দরকার, পরে আমি এগুলোর জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো লিমিট এক্সটেন্স টু 0 x ln x এরকম ফর্মেটে আছে, আমাকে প্রথমে জানতে হবে যদি x ইকুয়ালস টু 0-তে কী ভ্যালু আসছে। আচ্ছা আমি যে এগুলো বলছি না, এগুলো আমি বোঝানোর জন্য বলছি, এক্সামে কিন্তু এরকমভাবে করার দরকার পড়বে না, ঠিক আছে। এটা আমি জানি যে কি লিমিট এক্সটেন্স টু 0 x এর ভ্যালু কী হয় 0 হয়, লিমিট এক্সটেন্স টু 0
ln x এর ভ্যালু কী হয়, ln 0 সব কী হয়, ln 0 মাইনাস ইনফাইনাইট হয়, ঠিক আছে, ln 0 হয় মাইনাস ইনফাইনাইট। তাহলে এটা কি, অবভিয়াসলি এগুলো জানা দরকার যে ln 0 কী হয়, কারণ আমাকে পরীক্ষায় সবসময় বলে দেবো না যে এটা এল হসপিটালেই হবে, তো তোমার এখানে জানা উচিত, মানে জানা দরকার যে ln 0 ভ্যালু কী হয়। তাহলে এটা বুঝতে পারছি আমি যে 0 ইন্টু মাইনাস ইনফাইনাইট ফর্মে আছে, যেটাই কী ফর্ম, 0 ইন্টু মাইনাস ইনফাইনাইট ফর্ম মানে 0 ইন্টু ইনফাইনাইট ফর্ম, শুধু মাইনাস চিহ্ন থাকলে যায় আসে না, মাইনাস ইনফাইনাইট তো ইনফাইনাইটই হয় না, মানে এটা তো ইনফাইনাইটই, শুধু নেগেটিভে, যাই হোক। তো ফর্ম্যাটটা আমার আছে এইটা। তাহলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, ফার্স্টে আমার কি চেঞ্জ করতে হবে, আমি ln x-কে রেখে দিচ্ছি, আমি কার ইয়ে করব, কার ফর্মটাকে আমি চেঞ্জ করব, এক্সটাকে আমি কী করব, 1/x করব, তাই তো 1/x মানেই তো x। তাহলে আমি ফর্ম্যাটটাকে চেঞ্জ করলাম, আমি আগে বুঝলাম যেটা যেভাবে হচ্ছে fx ইন্টু 5x যদি থাকে আমি সেটাকে কীভাবে লিখতে পারি, fx ইন্টু 1/1/5x এভাবে লিখতে পারি, মানে fx বাই 1/5x এভাবে লিখতে পারি, বা 5x বাই 1/fx এভাবেও লিখতে পারি। যাই হোক, আমি এখানে যদি একে 5x ধরি তাহলে আমি এই ফর্ম্যাটটা লিখেছি। তাহলে আমি এখানে কি ফর্ম্যাট নিয়ে এলাম, এটা 1/0 কী হয়, এক্সের ভ্যালু কী ছিল, 0 ছিল, এখানে কী হয়ে গেলো 1/ইনফাইনাইট, মানে ইনফাইনাইট ফর্মে চলে এলো। তাহলে এটা কী হচ্ছে, ln x ইনফাইনাইট আর 1/xও ইনফাইনাইট, তাহলে এটা কী ফর্মেট এলো আমার, ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্মে এলো, ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্ম হলেই এল হসপিটাল, ঠিক আছে, এল হসপিটাল লাগাবো, এল হসপিটাল লাগালে কী হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 ddx অফ, এক্সামে এরকম করে করতে হবে, ঠিক আছে, বাই ddx অফ 1/x। এরপর এটা জানা উচিত যে ln x এর ডেরিভেটিভ কী হয়, কী হয় ln x এর ডেরিভেটিভ কী হয়, তাহলে এখানে আমাকে জানতে হবে ডেরিভেটিভ অফ ln x কী হয়, ডেরিভেটিভ অফ log x এর কী হয় 1/x, তাহলে ln x এর ডেরিভেটিভ কী হয় 1/x, আর ddx অফ 1/x কী হয়, 1/x এর ডেরিভেটিভ হয় মাইনাস 1/x²। কী করে আসছে এটা বলে দিচ্ছি আমি, 1/x মানে কি, x⁻−1, তো x এর ইনভার্স x⁻−1, এর যদি আমি ডেরিভেটিভ করি, আমি আগেই বলেছি যেটা পাওয়ারে থাকে সেটা আগে চলে আসে, -1 আগে চলে এলো, ইন্টু এক্সটা থাকলো পাওয়ারটাকে সঙ্গে মাইনাস অ্যাড করতে হয়, তাহলে কী আসছে -1 x⁻², -1 ইন্টু -1 থাকা মানে -1 থাকলে মানে সেটা ভ্যালুটা ওইটাই 1 ইন্টু যা করি সেটাই থাকে, তাহলে -x⁻² আসছে, আর x⁻² মানেই কি 1/x², তাহলে ddx অফ x⁻−1 মানে ddx অফ 1/x এর ভ্যালু কী হয় -1/x²। তাহলে এটা ফাইনালি কী আসছে, লিমিট x টেন্ডস টু 0, এটা ভ্যালু কী আসছে 1/x, আর এটা ভ্যালু কী আসছে -1/x²। যদি এটাকে আমি কাটাকুটি করি কী আসছে 1/x ইন্টু -x², এটা উপর দিকে গেল, কাটলে কী হবে, লিমিট x টেন্ডস টু 0, x একটা স্কোয়ার গেল, একটা স্কোয়ারটা গেল, মাইনাসটা আগে এলো, এটা কি হবে x, লিমিট অফ x টেন্ডস টু 0 -x মানে 0, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ইয়েতে আর একটা হলো এই এক্সাম্পল দিই যে এই ফর্মটা
সেকেন্ড যে আমার ফর্মটা ছিল 0 ইন্টু ইনফাইনাইট, ওই ফর্মে আমি একটা কোশ্চেন করে নিলাম এক্সাম্পল দিয়ে, বোঝা গেল। এরপরে আমি যাব 3 নম্বর ফর্মে। 3 নম্বর ফর্মটা কী ছিল? 3 নম্বর ফর্মটা হচ্ছে 0 টু দি পাওয়ার 0 ফর্ম, মানে এটা 3 রকমভাবে থাকতে পারে, তিনটেরই ক্ষেত্রেই একই সলিউশন। 0 টু দি পাওয়ার 0 থাকতে পারে, 1 টু দি পাওয়ার ইনফাইনাইট থাকতে পারে, বা ইনফাইনাইট টু দি পাওয়ার 0 থাকতে পারে। আমি বলে দিচ্ছি। তার মানে আমার যদি একটা ফাংশন যদি f(x) হয়, একটা ফাংশন যদি phi(x) হয়, তাহলে আমি এরকমভাবে বলতে পারি যে f(x) টু দি পাওয়ার phi(x) লিমিট এক্সটেন্স টু a f(x) টু দি পাওয়ার phi(x). একটা পাওয়ারে একটা ফাংশনের পাওয়ার হচ্ছে আর একটা ফাংশন। এরপর যদি f(x) এর ভ্যালু 0 হয় আর এরও ভ্যালু যদি 0 হয়, তাহলে 0 টু দি পাওয়ার 0 ফর্ম। যদি এর ভ্যালু 1 হয় f(x) এর ভ্যালু, আর এর ভ্যালু যদি ইনফাইনাইট হয়, তাহলে 1 টু দি পাওয়ার ইনফাইনাইট ফর্ম। আর যদি এর ভ্যালু ইনফাইনাইট হয় এবং এর ভ্যালু 0 হয়, তাহলে ইনফাইনাইট টু দি পাওয়ার 0 ফর্ম। যাই ফর্মে থাকুক, যে কোনো একটা ফর্মে থাকতে পারে, যাই ফর্মে থাকুক, ভ্যালু মানে ফর্মুলা একই, রুল একই। যখনই আমি দেখবো এই যে এরকম ফর্মেটে আছে কিছু টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার, তখন আমি লগে আনার চেষ্টা করব। আসলে লগে কি হয়, কেন আমি লগে আনার চেষ্টা করবো বলছি, কারণ লগের একটা ফর্মুলা আছে যে লগ যদি এরকম থাকে লগ এক্স স্কোয়ার, তো লগের ক্ষেত্রে কি হয়, এই যে স্কোয়ার যে পাওয়ারটা থাকে না, এটা সামনে চলে আসে। তোমরা এটা কী হয়ে যায়, এইটা মানেই হচ্ছে 2 log x, তো 2 log x মানে যা log x স্কোয়ার মানেও তাই, ঠিক আছে। তো সেই জন্য আমি লগে আনার চেষ্টা করি, কেন যেন পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসতে পারে, একটা ইন্ডিভিজুয়াল, তো দুটোর মাল্টিপলে আমি পেয়ে যাবো। এক্সাম্পল দিচ্ছি, ইজিলি বোঝা যাবে, তার আগে আমি এটা বুঝিয়ে নিই। তো প্রথমে আমি কী করবো, একটা যে কোনো একটা ভেরিয়েবল ধরবো, আমি এখানে ওয়াই ধরছি, ওয়াই ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু এ, এই যে পুরো যেটা কোশ্চেনটা আমার দেওয়া থাকবে আমি সেটাকে ওয়াই ধরে নেবো, ঠিক আছে। বোথ সাইডে আমি লগ নেব, বোথ সাইডে আমি কী করবো, লগ নেব, লগারিদম, বোথ সাইডে লগারিদম নেব। তাহলে এই সাইডে লগ ওয়াই হয়ে গেলো, এই সাইডেও লিমিট, আমি এটা ডাইরেক্ট করেছি। আসলে কেসটা হচ্ছে এরকমই যে লিমিট এক্সটেন্স টু এ লগ f(x) টু দি পাওয়ার phi(x), এরকমই ছিল কোশ্চেনটা, যেরকম ছিল সেরকম। তাই phi(x)টা সামনে এলো, যেরকম এখানে 2টা সামনে এলো, স্কোয়ার যেটা থাকে, পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসে। তো আমি সেই জন্য এখানে ডাইরেক্ট লিখেছি phi(x) log of f(x). তাহলে এটা আমি দুটো মাল্টিপল চলে এলো, তো phi(x) ইন্টু log f(x), তাহলে এখানে দুটো ফাংশন পেয়ে গেলাম, দুটো ফাংশনের মাল্টিপল হিসেবে পেয়ে গেলাম। এরপর যাই ভ্যালু হোক, যদি 0 ফর্মে থাকে, তাহলে এটা 0 ইন্টু 0 ফর্মেটে চলে এলো, সরি 0 ইন্টু লগ 0 মানে ইনফাইনাইট হয়ে যায়, তো তাহলে 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে চলে আসবে। হ্যাঁ, এইখানে 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে আসতেও পারে, অথবা 0/0 ফর্মে আসতে পারে। 0/0 ফর্মে যদি এখানে phi(x) এর ভ্যালু কী হয়, যদি এখানে ইনফাইনাইট হয় phi(x) এর ভ্যালু, আর log 1 মানে কত হয়, 0। এগুলো কিছু কিছু জিনিস জানার আছে, যে log 1 মানে কত হয় ভ্যালু, log 1 এর ভ্যালু 0 হয়। তাহলে এইটা 1 যদি হয়, এটা যদি ইনফাইনাইট হয়, তাহলে লগ ইনফাইনাইট ইন্টু log 1, log 1 মানে 0, তাহলে এটা আবার ইনফাইনাইট ইন্টু 0 ফর্মে, মানে এই ফর্মেটেই চলে আসবে। এরপরে তাছাড়া এটা আমি এখানে নিয়েছি, এরকম আরও অনেক ভ্যালু থাকতে পারে, যেমন ইনফাইনাইট টু দি পাওয়ার 0 যদি ভ্যালু থাকে, মানে এইটা ইনফাইনাইট, এটা log 0, মানে এরকমভাবে থাকতে পারে। তো যাই হোক, মানে এটা এই তিনটে ফর্মেটেই এটা পসিবল আসা। তো যাই ফর্মেটে আসুক, আমার 0 ইন্টু ইনফাইনাইট ফর্মেটে আসতে পারে, 0/0 ফর্মেটে আসতে পারে, ইনফাইনাইট বা ইনফাইনাইট ফর্মেটে আসতে পারে, যে ফর্মেটে আসুক, আমার এখানে আবার এল হসপিটাল বলতে লাগিয়ে নেব। তাহলে আমার কাজ হচ্ছে লগ ধরা, বাস লগ ধরলেই আমার অটোমেটিক যে কোনো একটা ফর্মেটে চলে আসবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা। তো ফার্স্ট আমি একটা কোশ্চেন আসছি, লিমিট এক্সটেন্স টু 0 x টু দি পাওয়ার x, এক্সের ভ্যালু যদি 0 পুট করি, তাহলে এটা বোঝা যাচ্ছে এটা 0/0, 0 টু দি পাওয়ার 0 ফর্মে আছে, 0 টু দি পাওয়ার 0 ফর্মে আছে। আমি তিনটা টাইপের এক্সাম্পল নিয়ে একটা করে দিচ্ছি। তো এটাকে কীভাবে করবো, লগ ধরতে আমি প্রথমে বলেছি, প্রথমে ফাংশনটাকে ওয়াই ধরে নিতে হবে, ওয়াইয়ের ফাংশন ধরে নিতে হবে, লিমিট এক্সটেন্স টু 0, পুরো লিমিটটাকে আমি ওয়াইয়ের টার্মে ধরে নিলাম, যে ওয়াই ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু 0 x টু দি পাওয়ার x। তারপরে বোথ সাইডে লগ নেবো, টেকিং লগ বোথ সাইড, ঠিক আছে। এখানে এরকম করেই করতে হবে, লেট ওয়াই ইকুয়ালস টু এরকমভাবে লিখতে হবে, তারপর টেকিং লগ অন বোথ সাইড, ঠিক আছে।
বোথ দু সাইডে লগ নিতে হবে। লগ ওয়াই ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 লগ এক্স টু পাওয়ার এক্স। স্টেপ জাম্প করাও যেতে পারে, ঠিক আছে, ডাইরেক্ট এক্সটাকে এই দিয়ে আনা যেতে পারে, কিন্তু আমি যদি বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এখন পুরো ধরে ধরে করছি। লিমিট এক্স টেন্স টু 0, এক্সটা সামনে চলে আসবে, লগ এক্স, এই এক্সটা সামনে চলে আসে, তাই তো হয়ে গেল। দুটো ফাংশন পেয়ে গেলাম, একটা এক্স একটা লগ এক্স। এরপর যদি আমি ভ্যালু বসাই কী আসবে, 0 ইন্টু সরি প্রথমটা দিতে 0 ফর্ম আছে, যাই হোক। তো এরপরে এটা একটা ফর্ম এলো আমার, যাই হোক এটাকে আমাকে এল হসপিটাল করতে হবে আমি তো জানি, কারণ আমার 0/0 ফর্মে আছে। তো এল হসপিটাল করলে কী করে হবে, এইটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এরপর, তাই তো ডিফারেন্সিয়েট করবো। লিমিট এক্স টেন্স টু 0 dx of x log x। কী বললাম আমি, তো আগে বলেছি যে লিমিট লগ, এটা লগ আমি নিয়েছি কিন্তু লগের দাম আসলে বেস ই নিয়েছি, ঠিক আছে। তো লগ যদি এটা কী ফর্মেট আছে এখানে আবার যদি আমি এই জায়গাটাতে এক্স লগ এক্স, এই যে লিমিট এক্স টেন্স টু 0, এইখানে যদি আমি এক্সের ভ্যালু 0 বসাই বা এটাকে যদি আমি সলভ করি, নর্মালি কী হবে 0 ইন্টু লগ 0 কী হয়, ইনফাইনাইট হয়। তাহলে 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে আছে। 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে থাকলে কী করতে হয়, আগে আমি শিখেছি 0 ইন্টু ইনফাইনাইট ফর্মে থাকলে কী করতে হয়, আমাকে বাই নিতে হয়, তাই তো, মানে এফ এক্স বাই 1/5x এই ফর্মেটটা আনতে হয়। তো এই ফর্মেটটা আনতে হবে আগে আমাকে। তো আমি কী করবো, লগ এক্সটাকে রাখবো, আমি এক্সটাকে 1/, কারণ 1/log x এর ডেরিভেটিভ করা একটু কঠিন, তো তার থেকে আমার সহজ কি 1/x এর ডেরিভেটিভ করা, তো আমি সেটাই করবো। তো কী আসবে, লগ লিমিট এক্স টেন্স টু 0 log x বাই 1/x, সরি বাই 1/x, শুধু 1/x, কতবার 1/, করবো। তো এর কী আসছে log x বাই 1/x। এরপরে আমি এটার এল হসপিটাল করবো। এরপরে আমি কী করবো, এল হসপিটাল করবো। তো এল হসপিটাল করলে কী হবে, সেটা আমি বাদ দিলাম। এখন লিমিট এক্স টেন্স টু 0, এটা এল হসপিটাল করলে কী হয়, dtx অফ log x বাই dtx অফ 1/x। একটা আগের কোশ্চেনে আমি করলাম এই জিনিসটা, কি হয় লিমিট এক্স টেন্স টু 0 log x এর হয় 1/x আর 1/, মাইনাস 1/x², মানে এটা পুরোপুরি ভ্যালু কী আসবে, 0 আসবে, ফুল ভ্যালু কী আসবে, 0 আসবে, তাই তো। তাহলে এটা ভ্যালু 0 আসছে, কিন্তু আমি ওইখানে নিয়েছিলাম log y, এটা আমাকে মনে রাখতে হবে কিন্তু, যে log y এর ভ্যালু আমি এটা নিয়েছিলাম, তো log y এর ভ্যালু আমার 0 আসছে, তাই তো। এগুলো পুরোটাই log y ইকুয়ালস টু এটাও log y ইকুয়ালস টু, তো log y ইকুয়ালস টু 0 আসছে। log y ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে y ইকুয়ালস টু কী হবে, ln 0। তো এটা আমি লগ, আসলে লগ মানে বেস ই, কিন্তু প্রত্যেকটাতে আমি এখানে যেটা নিয়েছিলাম না লগ, এগুলো বেস ই নিয়েছিলাম। তো লগের আর একটা রুল হচ্ছে, এরকম যদি হয় না, লগ যখন ওই সাইডে যায় তখন এই বেসটা টু দি পাওয়ার এটা চলে আসে, মানে এখানে কী আছে, লগ বেস ই ওয়াই ইকুয়ালস টু 0, লগ বেস ই, লগ ওয়াই বেস ই ইকুয়ালস টু 0। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী হবে, এই সাইডে যখন যাবে না, এই লগারিদমটা যখন ওই সাইডে যায় তখনই ই টু দি পাওয়ার 0 হয়ে যায়, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 আমরা জানি। তাহলে আমার ফাইনাল যে অ্যান্সারটা আসবে 1 আসবে, 0 কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 0 অ্যান্সার আসবে না, কী অ্যান্সার আসবে 1, কারণ আমাকে ওয়াই ভ্যালুটা চাই, লগ ওয়াই ধরেছি, লগ ওয়াই ধরে আমি অ্যান্সার বের করছি, কিন্তু ফাইনালি তো আমাকে ওয়াইয়ের ভ্যালুটাই বের করতে হবে, তাই না। তো ওয়াই ইকুয়ালস টু কী হবে 1, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। এরপরে আমি একটা কোয়েশ্চেন সলভ করবো, 1 + 3x টু দি পাওয়ার 2/x এর লিমিট এক্স টেন্স টু 0 আছে। তো এইখানে এটা কী করে করবো,
এটা কি ফর্মেটের আছে দেখতে পাবে 1+3 × 0 যদি এক্সের ভ্যালু 0 বসাই 2/0 মানে 1⁻∞ ফর্মটা পেয়ে গেলাম আমি। যদি 1⁻∞ ফর্মে আছে 1⁻∞ ফর্মে আছে মানেই আমার কী করতে হবে, সিমিলারলি আমাকে লগ ধরতে হবে, এটুকু তো আমি বুঝে গেলাম। তাহলে প্রথমে ওয়াই ধরতে হবে, ফাংশনটাকে ওয়াই ধরবো, পুরো লিমিটটাকে আমি কী ধরে নেবো ওয়াই 1+3x 2/x টু দি পাওয়ার 2/x। তারপর আমি লগ নিলাম বোথ সাইডে, আমি আর লেখাগুলো লিখছি না, টেকিং লগ বোথ সাইড। পরীক্ষায় যখন লেখা হবে তখন একদম পুরো ফর্মাল আমি তখন শিখিয়ে দেবো কীভাবে ফর্মালি অ্যান্সারগুলো করতে। আমি এখন জাস্ট বোঝানোর জন্য করছি। আমি স্টেপ জাম্প করলাম 2/x, এটা হলো লগ 1+3x টু দি পাওয়ার 2/x থাকবে, তো 2/xটা সামনে চলে আসবে অবভিয়াসলি। আমি আর করছি না বারবার একই জিনিস, ঠিক আছে। লগ 1+3x আসছে। এরপরে এই ফাংশনটা কী ফর্মেটে আসছে, যদি আমি এক্স ভ্যালু যদি 0 বসাই তাহলে এটা কী হয় ইনফাইনাইট ইন্টু এখানে যদি আমি 0 বসাই লগ 1 হয়, লগ 1 0, তাহলে এটাও আমার কী হলো ইনফাইনাইট ইন্টু 0 ফর্মেটে আসছে, ঠিক আছে। ইনফাইনাইট 0 ফর্মেটে এলে আমার কী জানি মাথায় আমাকে এগুলো জাস্ট মুখস্থ রেখে নিতে হবে যে একটা ফাংশন ডিভাইডেড বাই 1 আরেকটা ফাংশনের রেসিপ্রোকাল, একটা ফাংশন ডিভাইডেড বাই আরেকটা ফাংশনের রেসিপ্রোকাল, বাস মাথাতে আমার এটা থাকবে। এই ফর্মেটে থাকলেই আমার এইটা আমাকে করতে হবে, বাস শুরু করে দেবো। কি লগ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, আমি 2/xটাকে নেবো রেসিপ্রোকাল, এটা যেরকম আছে সেরকমই থাকুক। 2/x এর রেসিপ্রোকাল 1/2/x, আসলে এটা হবে সরি 2টা থাক, 1/x আছে 1/1/x হলো 2 থাকার মানে 2টা সামনে চলে আসলেও অসুবিধা নেই। 2 কনস্ট্যান্টগুলো কোনো ম্যাটার করে না, শুধু ফাংশন ম্যাটার করে, ঠিক আছে। তো এটা 1/1/x হবে, মানে ফাইনালি কী হয়ে যাবে 2টা বাইরে করে দিলাম আমি, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 লগ, বা 2টাকে আমি লগের সামনে রাখতে পারি, কোনো অসুবিধা নাই। 2কে আমি যেখানে বসে রাখতে পারি, 2 তো কোনো চেঞ্জ হবে না। 1+3x আচ্ছা, তো 1/1/x আছে, তো সেটা কী হয়ে যাবে শুধু x হয়ে যাবে, ঠিক আছে। 1/1/xটা কী হয়ে যাবে শুধু x হয়ে যায়, জানি আমি 1/1/x মানে x। এরপরে কী হবে জাস্ট বুঝে গেলাম যে এটাকে আমি কী করবো। এবার আমার এটা হয় কী ফর্মেট এলো, এখানে আমার 0/0 ফর্মে এলো। তো 0/0 ফর্মে এলে এল হসপিটাল করতে হবে, এল অপিটাল করো, কী হবে আমি আবার ওকে লগ ওয়াই লিখছি না, যাই হোক লিখে দিচ্ছি। লগ ওয়াই ইকুয়ালস টু 2 লিমিট x টেন্ডস টু 0 dtx অফ log 1+3x বাই dtx অফ x। dtx অফ x আমি আগে বলেছি কত হয় 1 হয়, কিন্তু এখানে যেটা জানার সেটা হচ্ছে এইটা dtx অফ log 1+3x। আমি একসাথে লিমিট আর ডেরিভেটিভ দুটোই করে দিচ্ছি। dtx অফ log 1+3x কী হয়, প্রথমে এই পুরো ফাংশনটাকে আমাকে কিছু একটা ফর্মে ধরে নেবো, আমি পুরোটাকে টি ধরে নিলাম। তো যদি dtx অফ টি লগ টি হতো তাহলে কী হতো ডাইরেক্ট অ্যান্সার 1/t। তো 1/t করি, টি মানে কি 1/1+3x। এরপরে কিন্তু আমি দেখছি যে এখানে আমার কিন্তু একটা ইয়েতে নাই, এইরকম ক্ষেত্রে কী করতে হয় আমাকে, যখন এরকম থাকে যে dtx অফ প্রথমত লগের ভ্যালুটা আমি নিলাম, যে লগের পরে যেটা হয় সেই ফাংশনটা তো এলোই 1/x ফর্মেটে আসা উচিত, 1/x ফর্মেটে করলাম, কিন্তু এই যে পুরো ফাংশনটা আছে ওইটার আবার আমাকে ডেরিভেটিভ বের করতে হবে। তো এইটার ডেরিভেটিভ কী হয় dtx অফ 1, dtx অফ কনস্ট্যান্ট সবসময় কী হয় dtx অফ যে কোনো কনস্ট্যান্ট 1 থাকুক 2 থাকুক 900 থাকুক 100 যত খুশি থাকতে পারে, dtx অফ কনস্ট্যান্ট কী হয় সবসময় 0 হয়, তাহলে 0 প্লাস dtx অফ 3x, 3 তো কনস্ট্যান্ট, 3টা কী হয় মাল্টিপল আছে, তো এটা মাল্টিপলই থেকে যাবে 3, আর ইন্টু dtx অফ x, dtx অফ x কত 1, তাহলে ফাইনাল আনসার কত 3, তাহলে এটা কী হবে ফাইনাল আনসার এইটা ইন্টু 3, তো কী হয়ে যাবে 3/3
ওয়ান প্লাস থ্রি এক্স, এটা আমার ফাইনাল অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে কী হবে, টু ইন্টু এই পার্টটা কী হলো, থ্রি বাই ওয়ান প্লাস থ্রি এক্স, সরি আপনার লিমিট লিখতে বলে গেলাম, টু ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো টু বাই ওয়ান প্লাস থ্রি এক্স বাই ওয়ান, তাহলে কী হবে ফাইনাল অ্যান্সার, লিমিট এক্স টেন্স টু জিরো থ্রি সিক্স বাই ওয়ান প্লাস থ্রি এক্স। এরপরে আমি যদি এক্সের ভ্যালু বসাই জিরো, এগুলো কী আছে লগ ওয়াই, এখানেও লগ ওয়াই ইকুয়ালস টু, তাহলে সিক্স বাই ওয়ান, এটাতে জিরো হয়ে যাবে, তাহলে সিক্স বাই ওয়ান কী হয় সিক্স, লগ ওয়াই সিক্স, তাহলে ওয়াই ভ্যালু কী হবে ইট ইজ পাওয়ার সিক্স, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, লগ ওয়াই ইকুয়ালস টু সিক্স, ওয়াই ভ্যালু হয়ে যাবে ইট ইজ পাওয়ার সিক্স, এটাই আমার ফাইনাল অ্যান্সার।